ফ্রান্সের বিপক্ষে সাম্প্রতিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের হার ফুটবল বিশ্বে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই ম্যাচে সেলেসাওরা 2-1 গোলে পরাজিত হয়েছে। কিন্তু হারের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে দলের আক্রমণভাগের কঙ্কালসার অবস্থা। এমবাপ্পের দাপট, ম্যাচের 32 মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় ফ্রান্স। 10 জনের ফ্রান্স। মজার ব্যাপার হল, ম্যাচের অধিকাংশ সময় 10 জন নিয়ে খেলেও ফ্রান্সকে দমানো যায়নি। 65 মিনিটে একিটিকির গোলে ব্যবধান 2-0 করে ফরাসিরা। ব্রাজিলের সান্ত্বনা, 78 মিনিটে ব্রেমার একটি গোল শোধ করলেও তা হার বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না। নেইমারের অভাব ও আনচেলত্তির সিদ্ধান্ত। ভিডিওতে দেখা যায় সাইডলাইনে দাঁড়িয়ে কার্লো আনচেলত্তি দলের ব্যর্থতা দেখছিলেন। নেইমার জুনিয়রকে ফিটনেসের দোহাই দিয়ে স্কোয়াডের বাইরে রাখা হলেও মাঠে তার অভাব ছিল স্পষ্ট। একজন কার্যকরী ফরোয়ার্ডের অভাবে বারবার আক্রমণ করেও ফ্রান্সের রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়েছে ব্রাজিল। বিশ্লেষণ ও নতুন তথ্য। 1. সৃজনশীলতার অভাব। নেইমার শুধু একজন গোলদাতাই নন, তিনি মাঝমাঠ ও আক্রমণের মধ্যে সেতুবন্ধন তৈরি করেন। বর্তমান ব্রাজিল দলে ভিনিসিয়াস বা রদ্রিগো থাকলেও মাঝমাঠ থেকে খেলা তৈরি করার মতো প্লেমেকার হিসেবে নেইমারের বিকল্প এখনও তৈরি হয়নি। আনচেলত্তির কৌশল নিয়ে প্রশ্ন। কোচ কার্লো আনচেলত্তি নেইমারের ফিটনেস নিয়ে কঠোর অবস্থানে থাকলেও ফ্রান্সের মতো বড় দলের বিপক্ষে একজন অভিজ্ঞ তারকার অনুপস্থিতি দলের মনোবল কমিয়ে দিয়েছে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। 3. বিশ্বকাপের আগে সতর্কবার্তা। বিশ্বকাপের আর বেশি দেরি নেই। 10 জনের ফ্রান্সের কাছে হার প্রমাণ করে যে ব্রাজিলের রক্ষণভাগ ও আক্রমণভাগের মধ্যে সমন্বয়হীনতা চরমে। নেইমারকে ছাড়া ব্রাজিল কতটা অচল, এই ম্যাচটি তারই একটি বড় প্রমাণ। ব্রাজিল ভক্তদের দাবি, দ্রুতই নেইমারকে পূর্ণ ফিট অবস্থায় দলে ফেরানো হোক। কারণ ফ্রান্সের মতো শক্তিশালী দলের বিপক্ষে জিততে হলে শুধু প্রতিভা নয়, নেইমারের মতো অভিজ্ঞ জাদুকরেরও প্রয়োজন।